6 ঘন্টা আগে ঢাকা শহর দিনে দুপুরে জুমার নামাজ পড়িয়া একটা লোক রিক্সাতে যাইতেছে আর গুলি করে মারিয়ালছে। 4-5 ঘন্টা পরে শুনুন যা যে খুনি ভারত। কল্পনা করতে পারেন যদি এইরকম সমাজ, এরকম রাষ্ট্র চালু হয়? এটা কোনো রাষ্ট্র না। এই রাষ্ট্রে যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছে, হুট করে মগবাজার থেকে এক বোম মারছে, ব্রিজের উপর থেকে একটা লোক মারা গেছে। ওমা, কে মারছে এখনো জানে না। কি হাস্যকর রাষ্ট্র! মানে হুট করে একটা লোক মান চাইলো, মনে হইতেছে এটা অনেকটা যে দুধ ভাত খেলা। মানুষের মৃত্যুটা এত সহজ হয়েছে, এত নর্মাল হয়েছে। আর আমি আপনার যেদিন মারা যাবে বুঝতে পারবেন সব অন্ধকার লাগবো, দুনিয়া আকারে আন্দাগুন্দা লাগবো। আপনার আপন ভাইটা মরে দেখুক, আপনার সন্তান মরে দেখুক, মনে হয় বাইরের দুনিয়া, আহা এই দুনিয়া থাকতাম না, এরকম মনে হইব। ওই চিৎকার হাদির মার, ওই হাদির স্ত্রীর, হাদির বন্ধের, নিজে দেখে আসছি হাদির ভাইদের বুক ফাটা আর্তনাদ। ওই যে ভিডিওটা দেখেন নাই, হাদি ছাইরা যাইস না, হাদি উসমান ছাইরা যাইস না, উসমান কথাগুলো কলিজায় লাগে মিয়া। উসমান ছাইরা যাইস না, উসমান। ভাই আর ভাই যখন গুলি করছে, শব্দ হয়, গুলি করার পরে কিন্তু একটা মানুষ যখন ইয়া করে শব্দ হয়, ওই শব্দটার সময় একটা আপন ভাইয়ের কলিজা কেমন লাগছে, চিৎকার করতেছে উসমান ছাইরা যাইস না, উসমান। আমি মাঝে মাঝে আমার আপন ভাইটার কথা চিন্তা করি যে আমি মারা গেলে এরা কি পরিমাণ চিৎকার করবে, বা এরা মারা গেলে তখন আমার বাচ্চাটার কথা চিন্তা হয়। আমার বাচ্চাটা 13-14 মাস বয়স, হাদি ভাইয়ের একটা বাচ্চা আছে এই বয়সের। এই যদি এরকম সমাজ ব্যবস্থা চালু হয়, ওমা দিনে দুপুরে একটা মানুষকে গুলি করে মারছে, কিচ্ছু হইতো না। এই সংস্কৃতি যদি চালু করেন সামসামি দিয়া আর ক্ষমতার পাওয়ারের পিছনে ঘুরিয়া যদি মনে করেন যে বাহবা বাহবা আমি তো আর মরি নাই, আমার নেতা তো মরে নাই, তাইলে মনে রাখবেন আজকে বিপদ একজনের, আরেকদিন কিন্তু আপনার। সমাজ যদি খারাপ হয়ে যায়, রাষ্ট্র যদি খারাপ হয়ে যায়, তাইলে গুইরা গাইরা আমনে অপরাধ না করলেও মুসিবত আমনের গাড়ে উঠবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, আব্বার কাছে শুনছিলাম দীর্ঘদিন আগে। আমার আব্বা মারা গেছে আমি যখন হেফজখানায় 17 পাড়ার হাফেজ, তখনই অনেক আগের ঘটনা, 2009 বা 2008-এর ঘটনা। আমার আব্বা বলছিল ঘটনাটা, আজকে আপনাদের সামনে বলি। আজকের আলোচনার সাথে খুব সামঞ্জস্যপূর্ণ। এক উস্তাদ আর এক শাগরেদ দুইজনে মিলিয়া সফরে বেরোইছে। শাগরেদের খুব শখ, যেই দেশ জিনিসপত্রের দাম কম বা কম দামে পাওয়া যায় এরম দেশ যাইব, খাইবো, ঘুরবো, মানে হেরোলির একটা খুব শখ। বাবা কথা বললো না। শাগরেদের খুব শখ, উস্তাদরে লইয়া ঘুরতে ঘুরতে এক রাষ্ট্র পাইছে, যেই রাষ্ট্রে মনে করেন উদাহরণ দেওয়ার জন্য এমন এক রাষ্ট্রে শাগরেদ আর উস্তাদ গিয়া পড়ছে, যেই রাষ্ট্রে দুধের দাম মনে করেন 1 টিয়া কেজি, ঘিয়ের দাম আরো কম, শুটকির দাম হইল মনে করেন যে মেলা বেশি, মানে পুরা উল্টা আর কি। যেই জিনিসের দাম আমরা এনে বেশি, ফলমূল ফল ফ্রুট এগুলো একবারে কম, আর মনে করেন আশকা বাস্কা জিনিসের দাম অনেক বেশি। ফলমূলের দাম বেশি, আর হলো জিনিসপত্র যেগুলো মূল্যবান জিনিস এগুলোর দাম বেশি, আর অন্য বিষয়গুলোর দাম কম। তো এরকম এক দেশে উস্তাদ এবং শাগরিদ গিয়েছে। প্রিয় হাজিরিন, উস্তাদ এবং শাগরিদ যখন ওই দেশে গিয়েছে, শাগরিদের খুব পছন্দ হয়েছে। উল্টা দেশ, মানে যেটার দাম কম তার কথা এটার দাম বেশি, যেটার দাম বেশি তার কথা এটার দাম কম, খায়া খালি মুড় হইতেছে। শাগরিদ কি হইতেছে? উস্তাদ জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ ছিল, সে বইলা বসছে, বাবা রে তুমি এই দেশও তাহো, এই দেশও আমি থাকতাম না, ওই দেশও সঠিক বিচার পাওয়া যেত না। যেই জিনিসের দাম কম এটা বেশি, যেটার দাম বেশি এটার দাম কম। সমাজে যারে মূল্যায়ন করা দরকার এরে মূল্যায়ন করে না, যার মূল্যায়ন নাই এরে মাথা তুলান আছে। একটু মিলাইন যে আমরা সমাজও কিন্তু নিশাকুর, মদখুর এবং এই কি কয় আমনের খুনি, লুটতরাজ, আল্লাহ না করুক। এখন আস্তাগফিরুল্লাহ, মনে কষ্ট নিয়েন না, এই ধরনের লোকদেরকে আমাদের সমাজের মানুষ মূল্যায়ন বেশি করা শুরু করছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত মনে রাখবেন। ভালো মানুষ যদি মূল্যহীন হয়ে যায়, আর দিনদার মানুষ, তাকওয়াবান মানুষ, নামাজি মানুষ, মসজিদওয়ালা মানুষ যদি
মূল্যহীন হয়ে যায়, এটাও একটা কিয়ামতের আলামত। আমাদের সমাজে আল্লাহ মাফ করুক, অনেক মানুষ এমন পাওয়া যায়, এমন অবস্থা যে হে জানে লোকটা হইলো খুনি, লোকটা হইলো মদ খায়, মদের ব্যবসা করে, আরো কত খারাপ কাম করে। ওমা এলাকার বাজার হয় বইছে, প্রতিটি লোক এই ভাই আইছে, ভাই আইছে, সেটা সারি দে, ভাই আইছে সাদে। এই যে লোকটা এই কাজগুলো করতেছে, এই কাজগুলোর দ্বারা এই যে খারাপ লোক সে আরো উৎসাহ পাচ্ছে। সে মনে করতেছে আমি মদ খুঁড়লে কিছে, আবার ব্যবসায়ী হইলে কিছে, আমি ভারত থেকে মদ আমদানি করলে কিছে, সমাজে আমার মূল্যায়ন কম আছে নাকি? ওই যে ওই কথার মতো আমরা যখন একে একে সবগুলোরে ধরতেছে, বেরি বড়াইতেছে, ইচ্ছা মতো হেলমেট লাগাইতেছে, রশি লাগাইতেছে হাসিনা, তখন কিছু চামচা জি আপা ঠিক আছে আপা, এটা ঠিক করছে না আপা, ফাঁসা এলা না ফা, হুজুরারে মাই ডালা না ফা, খালি আপা আপা। ওই চামচাদের কারণেই কিন্তু হাসিনার এই পরিণতি হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এই যে খাহেসাতের জন্য চামচামি করা, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তির জয়গান গাওয়া, এটা কি করা যাবে? করা যাবে? কখনো না। এটা জিনিস মনে রাখবেন যে আমি আপনার সাথে আছি, কিন্তু আপনি যতক্ষণ আল্লাহরে মানেন, আপনি যতক্ষণ কোরআনকে মানেন, আপনি যতক্ষণ আমার রসুলকে মানেন, ততক্ষণ আমি আপনার সাথে আছি। কিন্তু আমি আপনার আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যাবেন, আপনি যে কেউ হন, আমি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথাগুলো বুঝবেন। এই কথাগুলো কারাগারে যাওয়ার আগেও বলছিলাম, এই কথাগুলোর একটু শেষ স্টেজে যাইতে গিয়েই কিন্তু ওই কথাগুলো আসছিল যে আল্লাহর বিরুদ্ধে গেলে, নবীর বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউরে মানি না। এই কথাগুলো কিন্তু শেষে ছিল। কেন? তাইলে কি আমি বলবো যে আপনি ইসলামের বিরুদ্ধে যান, রসুলরে যেমন চাই তা কইন, আলেমুল আমারা যেমন চাই তা কইন, কোরআনের বিরুদ্ধে কইন, তাও আপনারে মানবাম, এটা কইতাম? কথা কইন না করে। তাইলে বোঝা যাইতেছে তো এইটাই যে আমরা আল্লাহর বিরুদ্ধে গেলে, রসুলের বিরুদ্ধে গেলে মানি না। এটা কোয়ার মানে কি? যে দৈরানের মানে কি? যে দৈরা নিলে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনারা মানবাম। এ যুবক, প্রিয় ভাই, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তুমি এক রঙিন স্বপ্ন দেখতেছো, তুমি মনে করতেছো এই দুনিয়া চকচকে দুনিয়া, তুমি টাকা কামাবা, বিয়ে করবা, তুমি নাউজুবিল্লাহ নেশা করো, তুমি বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করো, নাউজুবিল্লাহ অবৈধ মেলামেশার পিছনে ছুটো, হ্যাঁ অবৈধ ব্যবসার পিছনে ছুটো, দুই হাতে টাকা কামায় মনে করতেছো বিরাট সুখী তুমি। না প্রিয় যুবক ভাই, না, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই, তুমি সফলতার দিকে হাঁটছো না ভাই। অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। আরে তুমি তো মুসলিম যুবক, তুমি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসা সেই যুবক যাদের ব্যাপারে রসুল বলেছেন, যে যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর আরশের নিচে তারা স্থান পাবে। যেই যুবক যৌবন বয়সে ইবাদত করবে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত সেটা, আল্লাহ তারা ইবাদত কবুল করবে। সুবহানাল্লাহ। আমি মুরব্বীদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমাদের হালতটা এমন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যখন ঘরে মূল্যায়ন নাই, বউয়ে দাম দেয় না, বাচ্চা কাচ্চারা দাম দেয় না, পুতের বউয়ে দাম দেয় না, তখন কিছু লোক মসজিদ ছাড়ে না। মসজিদে গেও কামটা কি জানুন? সিলিং ফ্যানের দিকে সাহেরা, আয় মজিন সব ফ্যানটা কিনলে কি এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। আপনি যৌবন বয়সে ইবাদতে শরীক হইতে হবে। মুরব্বীর আর ইবাদত সুবহানাল্লাহ দাম আছে, দাম নাই এরকম না। বুইরা বয়স হইলেও যে আল্লাহর দিকে আসছে, আল্লাহ তো ডাকে, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। আমার আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, আয় বান্দা আয় আয়, দুনিয়ার সমস্ত খারাপি থেকে আমার দিকে ফিরে আয়। সুবহানাল্লাহ। হে প্রিয় যুবক, তোমার একজন মালিক আছে, যেই কথাগুলো প্রায় জায়গায় বলবার চেষ্টা করি। তোমার এমন একজন মালিক আছে যুবক, তুমি একটা, দুইটা, 100, 200, 500 ভুল করলেও ওই মালিক তোমাকে ডাকতে থাকে, ফাফিরু ফাফিরু ইলাল্লাহ। তোমার আমার ওই মালিকটা
দুনিয়ার কোনো অফিসে চাকরি করলে, কলকারখানায় চাকরি করলে, কোম্পানি ফ্যাক্টরিতে চাকরি করলে, প্রশাসনে জব করলে, বাহিনীতে জব করলে, দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে, একদিন যদি চাকরিতে না যাওয়া যায়, মালিকে ধমক দেয়, দ্বিতীয় দিন না গেলে গালাগালি করে, তৃতীয় দিন একই ভুল করলে গার ধাক্কা দিয়ে বের করে দেয়, মাপ চাইলেও মাফ করে না, চতুর্থ দিন একই ভুল করলে, পঞ্চম দিন একই ভুল করলে, তখন আর চাকরিটা থাকে না, মাপ চাইলেও আর মাপ পাওয়া যায়। কিন্তু আমার আপনার একজন মহান রব আছেন, যিনি বারবার তার বান্দাদেরকে ডাকতেছেন, আয় সুবহানাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে বলে, বান্দা একবার নয়, দুইবার নয়, আরে বান্দা তুই ভুলে শয়তানের ধোঁকায় পড়ে মদ খেয়েছিস, কি হয়েছে, আয় আয় ফিরে আয়, জিনা করে ফেলেছিস, তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চা, ফিরে আয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা নামাজ পড়তে পারো নাই, তওবা করো। একবার যদি অন্তর থেকে কোনো ব্যক্তি খাঁটি তওবা করে, একবার যদি অন্তর থেকে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, অন্তর থেকে ডাক মারে, আল্লাহর আরশে কম্পন তৈরি হয়ে যায়। কোন গুনাহগার একটা নয়, দুইটা নয়, 100 নয়, হাজারো লাখো ভুল কইরাও যদি একদিন নির্জনে মাওলারে ডাক দিয়া চোখের পানি চাইরা দিয়া কয় আল্লাহ অনেক ভুল করছি মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আর গুনাহ করব না, আমার মালিক বলেন ওই চোখের পানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দা খাঁটি দিলে, তওবা করলে আমি এমন খুশি হই, আমার রসুল বলেন মরুভূমির মধ্যে একটা উট হারায়া গেলে চারদিকে বালি আর বালি, তপ্ত রোদ, প্রচন্ড রোদের মধ্যে শরীর ঘামতেছে, ঘাম বয়ে বয়ে পড়তেছে, এমন অবস্থায় কোনো লোক উট আনছে, ওই উটে সে হাইটা হাইটা যাবে, উটের পিঠে একটু পানি ছিল, খাবার পানি এবং একটু খাবার জিনিস, ওই উটটা তার কাছ থেকে হারায়া গেলে তার মনে যেরকম খারাপ লাগে, তারপরে হুট কইরা ওই খাবার নিয়া, ওই পানি নিয়া উট আবার চইলা আসলে যেমন খুশি হয়, কোনো বান্দা গুনাহের কাজ চাইরা তওবা কইরা আল্লাহকে সিজদা দিলে মালিক আরো বেশি খুশি হয়, আরো বেশি খুশি হন আল্লাহ সুবহানাল্লাহ। শুধু খুশি হন তা না, আল্লাহ বলেন দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস, দুনিয়ার কোনো আদালত একবার, দুইবার, তিনবার ভুল করলে তোমাকে ক্ষমা করে না। 3 বার ভুল, 4 বার ভুল, 5 বার ভুল করলে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। কিন্তু তোমার আমার, আপনার আমার মালিক কয় 1000 গুনাহ, লক্ষ গুনাহ করেও যদি খাঁটি দিলে তওবা করে ফিরে আসতে পারো, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাত দিবে। এমন একজন দয়ার মালিক আর কেউ আছে? সুবহানাল্লাহ বলবেন না? আর কেউ আছে? হাদি ভাইকে কেউ হত্যাও করতে পারলো না, আর যদি হত্যা কইরাও ফেলতো, খুনিরা এইভাবে দরাচুয়ার বাইরে থাকতে পারতো না। সবকিছুর গোড়া হলো এক জায়গায়। কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ তাআলা এই দুনিয়াবাসীরে দুইটা জিনিসের কথা কইছে। কয়টা? একটা হইলো মুমিনদের সবারই আছে, এটা হইলো ঈমান। আরেকটার নাম হইলো তাকওয়া। আরেকটার নাম কি? তাকওয়া কি জিনিস এটা একটু বুঝাবো, একটু লম্বা আলোচনা করতে হবে। আমি কয়েকটা আয়াত দিয়ে আগে তাকওয়া বুঝাই নেই আপনাদেরকে। তাকওয়ার বেসিক নলেজ অনেকের মধ্যে আছে। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল খালি বাপের নাম ইসলামউদ্দিন হইলেই আমরা মুসলমান না। অনেক ইসলামউদ্দিন আছে ইসলাম পালন করে না, অনেক ঈমান আলী আছে বেঈমানের কাজ করে। কথা কই না কে রে? অনেক মুসলিম উদ্দিন আছে ইসলামের কাজ করে না, অনেক রমজান আছে রোজা রাখে না। নাম হইলেই কামে। আল্লাহ এটাই বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহরে ভয় করো কারো উপরে জুলুম করতে পারবা না। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে কারো জমির আইল কাটতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে কারো জমি জোরপূর্বক দখল করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে চুরি করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে জিনা করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলায় জড়ায় দিতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে কাউরে খুন করতে পারবা না। যদি তোমার মধ্যে আল্লাহর ন্যূনতম ভয় থাকে 1 সপ্তাহ 10 দিন খাইতে আয়রন যা দেখতে আরেকজনের মাথার বাড়ি দিতাম। আমরা কলমা আন্দা দুর্গাপুরে তো এক আজীব রসম চালু হয়েছে, মানুষ বাইরেও 10 দিন থেকে আয়রন যা। অকল্পনীয় বিষয়, বুঝতেছেন না? আল্লাহ না করো এই সংস্কৃতি চালু হইলে, ক্ষমতার এই পাওয়ার আর প্রভাব শুরু হইলে আপনার সন্তান আগামীকালকে মারা যাবে, কোনো বিচার পাবেন না। বিচারহীনতার সমাজ তৈরি করবেন না। বিচার লাগবে। খুনি খুনি খুনি, ওর কোনো জায়গা, কোনো রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে সবকিছু থেকে এদেরকে বয়কট করতে হবে। কোনো খুনির জায়গা আমাদের কাছে হবে। মনে রাখবেন, খুনি সুবহানাল্লাহ, একজন ইমানদারকে, একজন মুমিন মুসলমানকে যে খুন করে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলেছেন, সে যেন পুরো জগৎকে খুন করল। আগামীকালকে আল্লাহ না করুক খাদির মতো আমরা মেরে লাগতো না। আগামীকালকে আপনাদের যে নেতা, আপনাদের লিডার। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআন সুন্নাহর এই মাহফিলে, জান্নাতের বাগান, এই মাদ্রাসার প্রাঙ্গণে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি কথা বলবার এবং শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে মুরব্বী আপনাদের এলাকার আব্দুস সালাম কিরণ সাহেব, উনি কিন্তু একটা কথা বলছে যে হুজুরের প্রচুর ব্যস্ততা, এর মধ্যেও আপনাদের এলাকার সন্তান ব্যারিস্টার সাহেবের কথায় একটু সময় দেয়া। এখন বাস্তবতা হইল কি জানেন, আমি যখন অনেক আগে আমার সাথে একজন দেখা করছি নেত্রকোনার এই প্রোগ্রাম বিষয়ে, ফজলুর রহমান ভাই, কিংবা আপনাদের যে কৃতি সন্তান আপনাদের এলাকার, আমি ওই সময় থেকেই বলছি যে ইনশাল্লাহ আমি 11টায় আসব। এটা একটু আগেও জানাই দিছি যে 11টায় আমার আসতে হবে। আজকে আমি নেত্রকোনার আরেক পরিচিত মুখ, পিরাপিরি বুঝেন তো, ধরলে মানে সারে না, বাবর ভাইয়ের বাড়িতেও গেছিলাম মাহফিলে। লুৎফুজ্জামান বাবর ভাইয়ের ওই মদন থেকে ঠেললে আইতে আইতে নেত্রকোনা ভার হইয়া, বুঝছেন না?
আইতে আইতে এই যে কুয়াশা, রাস্তা দেয়া যায় না এমন অবস্থা, রাস্তাঘাটের খুব কুয়াশা, রাস্তার অবস্থা নাজুক। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের মাঝখানে, আমি তো ওই যে নাজিরপুর না কোনো লেঙ্গুরাটা সবাত কইয়াও গেছি, সত্রংপুরায় আমি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মিলাই দিছে, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি তো দোয়া করি কি জানেন, সবার লাগি, যে আল্লাহ এই উম্মতে মুসলিমার সকল মুসলমানরে মর্দে মুজাহিদ হিসেবে তোমার রাস্তায় দ্বীনের পথে শহীদ হওয়ার তৌফিক দান করো। আমি এই তামান্না লইয়া ঘুরি, এক একজনের এক একটা তামান্না, বুঝলেন না? কেউ এমপি হইব, চেয়ারম্যান হইব, মন্ত্রী হইব, অনেক কিছুর চিন্তা ভাবনা, অনেকের মেম্বার হইব, কেউ কমিশনার হইব, অনেকের অনেক চিন্তা না, কেউ আছে বেশি টিয়া কামাইব, এটা মানে অনেক ধরনের চিন্তা এক একজনের। তে দুনিয়াবি চিন্তা চেতনা আমাদের, কিন্তু সবচেয়ে বড় চিন্তা চেতনা থাকতে হবে আখেরাতের। কারণ যে যত বড় আশাই করুন, চিন্তা চেতনায় রাখুন, আজকে রাজ্যে মরে যেতাম না, এটার কোনো গ্যারেন্টি আছে? এই জন্য আমি তো সবার লাগি দোয়া করি, সঙ্গীত গাই। আমি জেলখানায় গিয়া শাহাদাতের যত গজল আছে মেলাডি গজল মস্ত করছিলাম, খালি শহীদ হওয়ার। কারণ এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া কয়েকদিন আগে মনে নাই যে সাদ্দাম আহমদ জিয়ার রুহির কথায় উঠতো আর বইতো আপনার এলাকার মানুষ, অন কই অন কই। এটা হলো রিয়েলিটি। কষ্ট লাগে, কষ্ট লাগে। আমার একটা কথা অনুমনে আছে, 5ই আগস্টের পর আপনাদের এলাকার আরেকজন সন্তান মুস্তাক আহমেদ রুহি, তার একটা পোস্ট আমার ভীষণ খারাপ লাগছে, কষ্ট লাগছে। তার মেয়েটা মারা গেছে। একটা বাবার কাছে তার সন্তান মারা যাওয়া, আই হাই, পৃথিবীতে এর চাইতে কষ্টের আর কিচ্ছু নাই। এই সন্তানটা মারা গেছে, জানাজাত পর্যন্ত আইতে পারছে না। এই যে কষ্ট, আমি তার ফেসবুক পোস্টটা পুরাটা পড়ছিলাম, তখন চিন্তা করলাম এই ঘৃণ্য রাজনীতি, কিছুদিনের ক্ষমতা আর এই কিছুদিনের তাকাব্বুরি আজকে কোথায় নিয়ে ফালাইছে, সন্তান মারা গেলেও কাছে আসতে পারে না মানুষ। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এটা ইউটিউব আছে, আসতে কম, এটা কম লাগতো না, কি লাগে না লাগে। তো কি ভয়ঙ্কর চিন্তা ভাবনা করেন, সন্তান মারা যাচ্ছে, আসতে পারতেছে না। তাইলে আজকেও যারা আমরা মনে করতেছি ক্ষমতার খুব কাছাকাছি, আল্লাহ জানে কোন কোন দিকে কোনটা মূল্য, কি ঘুর মেরে কিছু উল্টাই হয়ে যায় নাকি, এটা তো আল্লাহ ভালো জানে, আমরা কেউ কিন্তু জানি। কিন্তু এই জিনিসটা একবার কি আমরা মাথায় আনছি যে আমরা যে এইভাবে চিন্তা করি, একবারে সেলসেলে চিন্তা করতেছি, হাসিনাও সেলসেলে 2041 পর্যন্ত চিন্তা হচ্ছি, কথা কন্যা কেরে টিভিটা খুললেই খালি 41 সালের গল্প। 2025 হয়তো আসছে না, ওহনি নাই। আমি বিশ্বাস করেন, কিরে বড়া কিসে, সেটা আমি পারবাম। আল্লাহর সুবহানাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কি চিন্তা হইরা ভাত খাও? আল্লাহ কয় অত কি পরিকল্পনা, অত ষড়যন্ত্র কি করো, কি মনে হতেছ? কোন দিন যে কারে আল্লাহ ধরে আলবো, সুবহানাল্লাহ। এই ক্ষমতার বিরাট কিছু পাকনা উঠতেছে 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 উঠতেছে, আরে মনে হইতেছে শব্দ হের লগে, সব হের লগে, সব হয়েছে একার দেশের লগে, হুট করে টানাটি ভেঙ্গেল বলল, চিন্তাও করতেন না। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আসতে কয়েন মেয়ে কে? সুবহানাল্লাহ। যার ক্ষমতার কোনো শেষ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যেও ক্ষমতাশীল, গোপনেও ক্ষমতাশীল। যার ক্ষমতা কোনোদিন যাওয়ার কোনো চান্স নেই।
যে গর্তে লুকায় কোনোদিন কইতো না আরেকবার ক্ষমতা দায়ালই। কিছু লোক আছে না গর্ত থেকে সিকুর মেরে কয়। আমরা যখন বয়ান করি, আমি কিন্তু আপনার ওই যে হাসিনার যেদিন রায় হয়েছে আর হাসিনার ওই যে আওয়ামী লীগ যেদিন নিষিদ্ধ হয়েছে গরু জমছি, বুঝছেন? তো মায়া গোমায়া কমেন্টে হাইরে গালি আর কুতুড়ি লেখতেছে, আয়ালই আয়ালই আর একবার হুজুর খবর আছে সেই। আমি মনে মনে কই বেটা তোর মা হাসিনা থাকতেই কইছি কচুর প্রধানমন্ত্রী মানি না। জন সেনাবাহিনী র্যাব বিজিবি বিডিআর পুলিশ সবডে আসিন তখনই এরম কচুর প্রধানমন্ত্রী কইছি ওপেন জেল নিছে আবার বাইরে হইতেই কইছি। এই লেগে তো বলা মানে কয় যে গর্তে আসোস গর্তে থাক, বাইরে লিয়েছি সিং পার। গর্তে আসোস গর্তে থাক। যে অবস্থা হইতাছে দুনিয়াটার কেউ চিন্তা করছিলেন যে হাসিনা এইভাবে বলাইব? কেউ চিন্তা করছিলেন যে আপনার এলাকার সবচাইতে পাওয়ারফুল এবং জনপ্রিয় এমপি খুদাই আজের কথা কইলেই দিত না, আওয়ামী লীগেরও জনপ্রিয় এমপি আছেন, এই লোক এইভাবে বলানি লাগবো সন্তানের জানাজা তাইতে পারতো না? জীবনে কোনোদিন ভাবছিলেন? আমি একটা জিনিস বাস্তবতা বলি, এই জন্য আজকে যে আয়াত তিলাওয়াত করছি এটার আলোচনাটা এইগুলো একটু পরে এটা আয়াতের লগে মিলাই দিতেছি যে আমাদের সমস্যাগুলোর মূল জায়গা কোথায়। আমাদের আঞ্চলিক রাজনৈতিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় সকল সমস্যাগুলোর একটা জায়গায় হইল সমাধান। সুবহানাল্লাহ। কয়টা জায়গা? এই যে সন্তানের লাশ তুইয়া বলায় তখন লাগলো না, আল্লাহর রস্তে আমরা সব কুরবান হয়ে যামগা, সব ফিদা হয়ে যামগা, বিনয়ী হয়ে যাম আল্লাহর দুনিয়ার তাহি। এক উম্মতের জন্য আরেক উম্মত ফিদা থাকবে, অন্তর থাকবে নরম, অহংকারী থাকবে না, আচরণ থাকবে বিনয়ী। তাইলে মানুষ ভালোবাসবো। মইরা যাইবেন তারপরে লক্ষ লক্ষ মানুষ আপনার লাগি কানবো। আর নাইলে ক্ষমতার পাওয়ার দেখায় কিছুদিন টিকা ডাক্তার পাইন শ্বাসটল বাজারও আপনার বিরুদ্ধে কেউ কিছু কইতো না, মরিয়া দেখো আইন করবো কুত্তাটা মরছে দেশটা বাজার কথা কই না রে। আর যদি অন্তর থেকে ভালোবাসা আদায় করতে পারেন, বড় দলের নেতা হইতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না, মন্ত্রী হইতে হবে না, একটা ছোট্ট ছেলে বাতাস আর মুড়ি লয়ে ঘুরতো আর মানুষের কথা কইতো। সুবহানাল্লাহ। আমি নিজের চোখকে দেখছি হাজার হাজার মানুষ কাঁদছে। আমরা নিজের আপন ভাই মরলেও কান্দি না, এইভাবে কাঁদছি। যে হসপিটালে চিকিৎসা হয়েছে আমি তো একবার রুমের ভিতরে ঢুকছি, যেই রুমটাতে একবারে ইয়া করতেছে হাদি বাইরে প্রথম দিন, হাই হাই পুলিশ, রিক্সাওয়ালা, শ্রমিক, মুফতি সাহেব, শেখুল হাদিস সাহেব, ডাক্তার, হাই হাই সব শ্রেণী পেশার মানুষ ওজোরে কান্না করতেছে, মনে হইতেছে তার ভাই মরেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সরকার শরীফ ওসমান হাদিকে চিনতে পারে নাই। এই সরকার এখনো তার বিচার নিয়ে তালবাহানা করছে। শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে, শরীফ ওসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে ওসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না। আমি গিয়েছিলাম, প্রয়োজনে আবার যাব।